বাবা, কি লেখা আছে রিপোর্টে? কিরে কবি তো তার মানে কি রিপোর্টে হাতের ছাপ মেলেনি? বেচারি। অগ্নি, এই সব কিছু আমাকে হেনস্থা করার জন্য করা। একটা অসভ্য বিচ্ছিরি ছেলে, মুখ দেখতে ইচ্ছে করে না ওর আমার। কি খাবার? রাজকীয় ব্যবস্থা, গরম গরম রুটি এন্ড তরকা। রুটি আর তরকা? হ্যাঁ। তুমি জানো না আমি এসব খাই না? আসলে কি বলুন তো, এরকম বিশেষ বিশেষ সিচুয়েশনে না ওই আপনি কি খান আর খান না ওটা ম্যাটার করে। তাই বলছি ওইরকম অমৃতের মতো গপ গপ করে রুটি আর তরকা খেয়ে ফেলুন। কি করছে করেছো তোমার খাওয়া? আই সঞ্জয় শোনো, আমি কিছু খাবো না। তোমার যদি খেতে হয় তুমি তোমার খাবার তৃপ্তি করে খাও, কিন্তু এই ঘরের বাইরে গিয়ে। আমি টায়ার্ড হয়ে গেছি, আমি শোবো। বেরো। ওরে বাপরে বাপরে বাপ, আমিও খুব টায়ার্ড। এই ঘরের বাইরে বেরোনো আমার পক্ষে এখন অসম্ভব। মানে মানে আমি জানি আপনি মানে মনে করবেন এ ঘরে থাকলে সম্ভব হবে না, কিন্তু আমাকে করতে হবে, বুঝতে পারলেন? ঘরে আমি ছেড়ে বেরোচ্ছি না। কি? তুমি ভাবলে কি করে আমি আর তুমি এই ঘরের মধ্যে একা? তুমি জানো না এটা সম্ভব না সঞ্জয়? সম্ভব তো করতেই হবে। আমি কিছুতেই এই ঘর থেকে বাইরে বেরোতে পারবো না, সত্যি বলছি। হাউ ডেয়ার ইউ! দেখুন, এই সমস্ত বিশেষ বিশেষ কাজে না একটু ডেয়ার ডেভিল হতেই হয়, আর বিশেষ করে এই সমস্ত কাজে একটু আলাদা করে সাহস লাগে। মানে কি বলতে চাইছো তুমি? কি জানেন, মেয়েরা যদি ছেলেদের ভয় না পায় না, তাহলে নিজেদের পুরুষ মানুষ বলে ভাবতেই বাজে লাগে। সঞ্জয়, তোমার মতলবটা কি বলো তো? ভয় পেলেন না? সত্যি করে বলো তোমার মতলবটা কি? সত্যি আমি জীবনে প্রথমবার এত সহজ সরল ভাবে কাউকে ভয় পেতে দেখলাম, তাও আপনাকে। ওরে বাবা! এই, shut up! একদম চালাকি করার চেষ্টা করবে না আমার সাথে, একদম চালাকি করবে না। তুমি যদি এই ঘরে শো, এই শোনো আমার কথা, তুমি যদি এই ঘরে শো এই, তাহলে আমি দরজা খুলে, হ্যাঁ? দরজা খুলে দেবো আমি। আরে দরজা খুলে, মশা ঢুকবে তো। ঢুকুক। যা, দরজা খুলে শোবেন? বেশ, কোথায় ভেবেছিলাম একটু শান্তিতে ঘুমাবো, তা না মশা ঢুকে কেমন কামড়াবে। কি হলো? মশা বলেছিলাম, এখন সারা রাত ধরে আপনি মশা মারুন, খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। এর চোদ আমি তুলবো। তুমি আমাকে কি ভেবেছোটা কি? অ্যানি বোসকে তুমি সহায়তা করার চেষ্টা করছো? অগ্নি, অগ্নি, আমার অগ্নি, তুই আমাকে অস্বীকার করতে পারবি না রে। আমি তোকে বলেছিলাম না তুই এ বাড়ির ছেলে। অগ্নি, অগ্নি, আমরা কেউ ভুল করিনি রে, বিশ্বাস কর। এই দেখ না, এই দেখ দেখ, এই যে এই যে এই ফাইলটা দেখ, এই দেখ রিপোর্টে কি লেখা আছে। দলিলে তোর আঙুলের ছাপ আর এটা মিলে গেছে রে।
মিলে গেছে। অগ্নি, এটা কি করে সম্ভব? এটা এটা কি করে হয়? আমি তো ফাইলটা বদলে দিয়েছিলাম। দা, তুই আমার দা। অগ্নি, আর তুই না বলতে পারবি না রে, আমাদের থেকে দূরে আর যেতে পারবি না তুই। দাদু ভাই রে, সত্য একদিন না একদিন প্রকাশ পাইবই, কেউ তার আটকাইতে পারব না। সত্য সত্যই বড় সুন্দর। দাদু ভাই তুই একবার দেখ, এত মানুষের চোখে জল ঠাকুর পর্যন্ত সহ্য করতে পারলেন না, তাই তো ঘরের ছেড়ে ঘরের মধ্যে পাঠায় দেবেন। তুই একবার ভাব, একবার ভাব তো। অসম্ভব, অসম্ভব! কি করে হলো এটা? বিশ্বামিত্র তোকে একবারে ক্লিন বোল্ড করে দিল দি। ঈশা, ঈশা, তুমি আমাদের বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে দিয়েছ। আমাদের সংসারের সব খুশি, সব আনন্দ তুমি ফিরিয়ে দিয়েছ। তোর কাছে আমি দিয়ে দিই ঈশা, আমি দিয়ে দিই। আরে নিতাই, আরে সন্দেশ নিয়ে আয়, সন্দেশ। পাড়ার সকলকে সন্দেশ খাওয়াবো। না না না, এই শহরের সকলকে সন্দেশ খাওয়াবো। আমার অগ্নি ফিরে এসেছে নিতাই। আমি সত্যি এই বাড়ির ছেলে, তার মানে ওই মহিলা সত্যি আমার স্ত্রী। কিন্তু কমলের তাহলে কি হবে? শুধু শুধু এই জিনিসগুলো ভেঙে জ্বালাটা মিটে যাবে দিদি।